শুধু রাজ্যের প্রতিমন্ত্রী ডাক পেয়েছেন এমন নয়, বিরোধী দলের জনপ্রতিনিধি ডাক পেয়েছেন তিনিও। ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী 27শে জানুয়ারি এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকেও। আজই নোটিশ পেয়েছেন নওশাদ সিদ্দিকী। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে হেনস্থা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ যেমন অভিযোগ করছেন তেমনই শাসক থেকে বিরোধী যারাই ডাক পাচ্ছেন তারাই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। নওশাদ সিদ্দিকী কি বলছেন? দেখো, নওশাদ সিদ্দিকী সেই কথাই বলছেন যে এইভাবে সাধারণ মানুষের মতো জনপ্রতিনিধিদেরও হয়রানি করা হচ্ছে এবং তারা হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তিনি 27 তারিখে যাবেন জাঙ্গিপাড়া বিডিও অফিসে, তাকে ডাকা হয়েছে 27শে জানুয়ারি এবং তথ্যে অসঙ্গতির কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছে এবং সেই কারণে তিনি যাবেন। কিন্তু যে অভিযোগ সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা সবাই করছেন যে এইভাবে শুনানিতে ডেকে নির্বাচন কমিশন হয়রানি করছে, আজকে নওশাদ সিদ্দিকী সেই অভিযোগই করেছেন। তুমি জানো যে এর আগে একাধিক জনপ্রতিনিধি, এমনকি সাংসদ দেব থেকে শুরু করে সাংসদ বাপি হালদার, একাধিক জনপ্রতিনিধিকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন শুনানিতে ডেকেছে এবং সেখানে অমর্ত্য সেন থেকে জয় গোস্বামী পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিদেরও ডাকা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি প্রত্যেককে যেভাবে ডাকা হচ্ছে তাতে কার্যত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং নির্বাচন কমিশনের দিকে অভিযোগ তুলেছেন। শাসক দলের বিধায়ক যেমন আছেন, শাসক দলের নেতারা যেমন আছেন, তেমনি আইএসএফ এর বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি যে শুনানির ডাক পেয়েছেন তিনিও অভিযোগ করছেন এটা আসলে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তার অভিযোগ। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার কার্যত এইভাবে হয়রানি করছে সাধারণ মানুষকে এবং যে হয়রানির শিকার তিনি একজন জনপ্রতিনিধি হয়েও তাকে এইভাবে শুনানিতে ডাকা হয়েছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। নওশাদ সিদ্দিকী নিজে কি বললেন নোটিশ পাওয়ার পরে, দেখুন। নোটিশ বাড়িতে পৌঁছেছে 27শে জানুয়ারি, আমাকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে যেতে হবে। তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত নয়। কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থেকে যাবে আর কারো অভিশাপে আমার ভোটাধিকার কেড়ে নেবে, আর অত ঠুনকো আমার ভোটাধিকার, আমার ভোটের পাওয়ার নয়। আর্টিকেল 326 আমার অধিকার দিয়েছে, আমি ভারতীয়, 18 বছর ঊর্ধ্বে আমার ভোটদানের স্বাধীনতা আছে। সুতরাং এই নোটিশ এসেছে বলে আতঙ্কিত হয়ে যাবে ওটা নয়, হয়তো হয়রানি করা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। সাবজেক্ট হচ্ছে আমি ক্ষুধার্ত, আমার পেটে খাবারের দরকার। সাবজেক্ট হচ্ছে আমার মাথার উপরে ছাদের দরকার। সাবজেক্ট হচ্ছে স্কুলের টিচার কোথায়। সাবজেক্ট হচ্ছে হসপিটালের ডক্টর নেই। এগুলো যে সাবজেক্ট। মানুষের গড় আয় কমে যাচ্ছে, ন্যাশনাল ইনকামের একটা হেভি অংশ সেটা অল্প পার্সেন্টেজ মানুষ কন্ট্রোল করছে। এগুলো হচ্ছে সাবজেক্ট, এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে এখন এসআইআর নিয়ে আমাদেরকে এটা পুরো রাষ্ট্র প্ল্যান করে করছে। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। এসআইআর এর শুনানি চলছে এবং সাধারণ মানুষ তারা যেমন হেনস্থা হয়রানির অভিযোগ করছেন, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, তার পাশাপাশি এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এই এসআইআর শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়কের কাছে শুনানির নোটিশ এসে পৌঁছেছে। ধর্নায় বসেছেন তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক অফিসের সামনে তিনি ধর্নায় বসেছেন। তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এর নামে সাধারণ মানুষকে ব্লকে ডেকে ডেকে হয়রানি করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এই কেন দাও, জবাব দাও, জবাব দাও। এই কলকাতা থেকে অবজারভার পাঠানো হয়েছে। গতকাল রাত্রে আমি যখন দেখতে পেলাম আমার মোবাইল খুলে যে আমার নামে আবার হিয়ারিংটা এসছে, হিয়ারিং অর্থাৎ আমার কাছে এই নোটিশটা এসছে। এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত, কারণ যে আমি 1978 সাল থেকে আমি একজন পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে 2003 সালে নির্বাচিত হলাম। আবার 2006 সালে আমি বিধায়ক হিসাবে দাঁড়িয়েছিলাম। আমাদের যে নির্বাচন যে কমিশন যে আছে, সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্ত্বে তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে। যদি কোথাও যদি খুঁত থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না। তা সত্ত্বেও এখন আজকে আমাকে হিয়ারিং করতে হচ্ছে। আমি এখন 2026 4বার আমি প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি এবং 3বারের বিধায়ক। তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার। তাহলে বুঝতে পারছেন
যে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে। তাজমুল হোসেন তিনি হচ্ছেন রাজ্যের বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। তাকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানিতে। আর একদিকে তিনি যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক অফিসের সামনে ধর্নাতেও বসেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমুখ লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমুখ, ক্ষোভের বহিঃপ্রকাশ একেবারে ঘটলো ক্যামেরার সামনে, আমরা শুনলাম, কিন্তু তিনি ধর্নায় কেন বসেছেন, কি দাবি করছেন? দেখো, তাজমুল হোসেন দীর্ঘদিনের মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক এবং বর্তমানে তিনি রাজ্যের প্রতিমন্ত্রী রয়েছেন এবং তিনি তার অভিযোগ তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এই নোটিশ পাঠানো হয়েছে এবং এরই প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক যেখানে হিয়ারিং চলছে সেখানেই তিনি গিয়ে এখানে ধর্নায় বসেছেন এবং সেখানে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্ব যারা রয়েছেন তারা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। তাজমুল হোসেন জানিয়েছেন এর বিরুদ্ধে তিনি পথে নামবেন, তাকে রাজনৈতিক হেনস্থা করার জন্যই এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং এর পেছনে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের নেতৃত্বকেও এবং তাদের নেতৃত্বের আত্মীয়কেও নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো কিছু বলেননি এই নিয়ে। সেক্ষেত্রে কোনো কাগজে গড়মিল রয়েছে আর সেই কারণেই নোটিশ পাঠানো হয়েছে। যা জানিয়েছে বিধায়ক যে তার বাবার নাম যে ছিল 2002 সালে দিদার বক্স, তার বাবার নাম ছিল, সেটাই আসল নাম, কিন্তু পরবর্তী সময় দেখা যায় তার বাবার নাম হয়ে যায় দিদার হোসেন। তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন নামটা সঠিক করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো গা করেনি। এরপরে তিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন, তার পাসপোর্ট রয়েছে, অন্যান্য যে কাগজপত্র সবকিছুই রয়েছে। তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এই নোটিশ পাঠানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। কুসুমিতা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.